কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর কালকে হঠাৎ করে গেছিলাম আমাদেরই এই দিকে, তো সেখানে পাশেই এরকম একটা ছোট গাছের দোকান আছে। তো দাদাটা বেশ ভালোই গাছ বিক্রি করে। ওর থেকে যতবার আমি গাছ নিয়েছি, গাছ কোনো সময় আমার প্রবলেম হয়নি। তো সেই জন্য হঠাৎ করে দেখলাম একটা মিনি টগর গাছ রয়েছে, আর একজন নিল, আর একটাই পড়েছিল। তো ওটার দিকে না আমি অনেকক্ষণ দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম না, এটাকে নিয়েই যেতে হবে, এটা আমার সাথেই যাবে। তো তাই জন্য ওটাকে নিয়ে এসেছি। আগে একটা ছিল, কিন্তু ওটাকে বাঁচাতে পারিনি। আর এটা হচ্ছে আর একটা জবা গাছ। এই কালারটা বেশ মিষ্টি লাগলো আমার। আমার তো জবা গাছ প্রায় 3-4টে হয়ে গেল, কিন্তু এই কালারটা নেই, তাই জন্য এই কালারটাকে নিয়ে এসেছি। গাছ দেখলে সবসময় ভালো লাগে। যারা গাছকে ভালোবাসে তারা মনে হয় যে গাছ আবার নেই। আর এবার একটু বিছানাপত্র গোছানোর পালা। একটা ঘর পরিষ্কার হয়ে গেল, এবার যাব আর একটা ঘর পরিষ্কার করতে। আর সত্যি কথা বলতে সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করার মধ্যে একটা আলাদাই এনার্জি আছে। মানে পরে আর ভালো লাগে না করতে। এই এখনই এই টাইমটাই ঠিক আছে যে একবারে করে নিলাম। আর যারা দেখবে গাছ ভালোবাসে তাদের, আমার না গাছের প্রতি ভালোবাসা এত ছিল না, সত্যি কথাই বলতে। কারণ আমি গাছ লাগাতেও ভালোবাসতাম না, গাছকে ভালোই বাসতাম না। মানে যেটা হয়, ভালোবাসতাম না এটা বলাটা ভুল কথা। মানে কি হয় না যে গাছ লাগাতে হবে, গাছে রেগুলার জল দিতে হবে, গাছের সাথে যে একটা বন্ধু করা যায়, গাছের সাথে কথা বলা যায়, এগুলো আমি বুঝতাম না। দিদির বিয়ে হয়ে যাওয়ার পরেই যখন ছাদে উঠে গাছে জল দেওয়া শুরু করি, তখনই গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। এবং যখন দেখলাম আমি গাছ বসাচ্ছি কিন্তু সেই গাছটা আরও বেশি ভালো গ্রোথ হচ্ছে, ভালোভাবে বেঁচে যাচ্ছে, তখন ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে গেল। তো সেই থেকেই গাছের প্রতি ভালোবাসা আমার জন্মালো। তো সেই ভালোবাসা দিয়েই আজকে গাছ কেনা। এবং দেখবে একটা জবা গাছ থাকুক, এইটাও দেখো পিঙ্ক কালারেরই জবা, কিন্তু এটা অনেকটা বড়। আর আগে যেটা দেখলে সেটা একটু ছোট সাইজের, কিন্তু পাপড়িটা বেশ মোটা মোটা। ডিফারেন্স তো আছেই দুটোর মধ্যে। তো এটাই হচ্ছে পার্থক্য। আর দিদার যে অ্যাডেনিয়াম গাছটা, যেটা বেশ বড় হয়ে গেছিলো, তোমরা দেখেওছো, তো সেটা না মানে কুঁড়ি হয়েছিল। এবার পাখি আসে, তো পাখি এসে ঠুকরে কুঁড়িটাকে ভেঙে দিয়েছে। তো সেই কারণে আর ফুল ফুটতে পারিনি। তো আবার হবে। আর সন্ধ্যেবেলা টিফিন করলাম, টিফিন করে আজকে যাব একটু বাড়িতে। চলো, তোমাদের সাথে দেখা হবে আমার অন্য আরেকটি ভিডিওর সাথে। আর আমি আপাতত আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আজকে আর বেশি রান্না টান্না ঝামেলা নেই, কারণ রাতে বাড়ি যাব। তো তোমাদের সাথে দেখা হবে আমার খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওর সাথে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি ভিডিওর সাথে।